প্রশংসা, সমর্থন, চারপাশ জুড়ে একটা চাপহীন আবহ। সেরা হওয়ার জন্য সবার দরকার হয় না। কারো কারো জন্য সমালোচনা, গালমন্দ, তীব্র চাপই এই পৃথিবীতে সবচাইতে বড় মোটিভেশনাল স্পিচ। ওই সবই বের করে আনে নিজের ভেতরে থাকা সেরা সংস্করণটা। ক্রিস্টিয়ানো রোনালদো, বিরাট কোহলির মতো ক্যারেক্টার পড়েন খুব সম্ভবত দ্বিতীয় ক্যাটাগরিতে। নেগেটিভিটি যাদের আরও পজিটিভ পারফরমেন্সের জেট ফুয়েল। ক্রিকেটে ব্যক্তি হিসেবে পারফর্ম করা এক কথা, আর নেতা হয়ে পুরো টিমের প্রত্যেকের সেরাটা বের করে আনা একদম আলাদা। অতি আগ্রাসন হয়তো ভালো করে কোহলির মতো ক্যারেক্টারদের নিজের পারফরমেন্সকে, তবে সেটা কখনো কখনো নেতিবাচক প্রভাব ফেলে টিম পারফরমেন্সে। অতি উত্তেজনার আবহ দলে ছড়িয়ে দিলে প্রচুর শোরগোল হলেও অনেক ক্ষেত্রেই টিমটা শেষ অবধি আর চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারে না। সাকসেসফুল লিডাররা বরং বরাবরই ঠান্ডা মাথার। ওরা এমন একটা নির্মল বায়ুমণ্ডল তৈরি করে টিমের অদৃশ্য আকাশে, যার ফলে সবার সেরাটা শ্রাবণের ঝিরিঝিরির মতো বেরোয়। প্রশংসা, সমর্থন, চারপাশ জুড়ে একটা চাপহীন আবহ। সেরা হওয়ার জন্য সবার সত্যিই দরকার নেই, তবে বেশিরভাগ মানুষের বড্ড দরকার। কোনো ফাঁকা বুলি নয়, প্রমাণ করেছে ট্র্যাক রেকর্ডও। 2014 সালে ভারতীয় টিমের ক্যাপ্টেন্সি বুঝে পান কোহলি। ক্যাপ্টেন্সি ছাড়েন 2022 সালে। না ওয়ান ডে, না টি-20, এই 8 বছরে একটা বিশ্বকাপও জিততে পারেননি। এমনকি ফাইনাল অবধিও কখনো টিমকে নিয়ে যেতে পারলেন না এই এতগুলো বছরে। কোহলি যেটা প্রায় এক দশকে পারেননি, সেটা পেরেছেন রোহিত শর্মা। পূর্ণ মেয়াদে ক্যাপ্টেন্সি বুঝে নেওয়ার মাত্র 3 বছর। এবার টি-20 বিশ্বকাপ তো জিতলেনই, গেল ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালেও ভারত খেলেছিল তারই ক্যাপ্তানিতে। পরিষ্কারভাবে ব্যক্তিত্বের ঠান্ডা গরমের ফারাক টিমের সাফল্যের পার্থক্য কোথাও না কোথাও। এমনকি যদি ট্র্যাক রেকর্ডও দেখা হয়, গেল 25 বছর কারা ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন, সেখানে মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা দুজনকেই কুল হেডেড লিডার ক্যাটাগরিতে রাখা যায়। কখনোই কোনো বিশ্বকাপ জিততে পারেননি অ্যাগ্রেসিভ মনোভাবের সৌরভ গাঙ্গুলি কিংবা বিরাট কোহলি। মজার ব্যাপার, আইপিএল ট্র্যাক রেকর্ডও বলবে একই কথা। ধোনি আর রোহিত সবচাইতে সফল। অন্যদিকে একটি বারের জন্য ট্রফি জিতেননি ক্যাপ্টেন কোহলি। সৌরভ গাঙ্গুলির বানানো দল ঘষামাজা করে সাফল্য পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলির তৈরি করা স্কেচ থেকে একইভাবে সাকসেসের মোনালিসা নিজের করেছেন রোহিত শর্মা। অনেকেই বলেন এমনটা। বাংলায় একটা কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন, আপনার সাজানো বাগানের ফসল তুলল অন্য কেউ। ক্রিকেটে পারফর্মার হিসেবে মাথা গরম করে চলতে পারে, তবে নেতা হিসেবে সম্ভবত একদমই নয়। সাফল্য সেসব ক্যাপ্টেনদের গ্যারাজেই শান্তিতে থাকে, যাদের ব্যক্তিত্বে দেয়ালে লেগে আছে অদৃশ্য কোনো এক এয়ার কন্ডিশনার।